দেখো সুধা, তেজ আমার কাছে এসেছিল নিজের দুঃখটা শেয়ার করতে, কারণ তুমি ওর সাথে যেটা করেছো সেটা তো কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই মেনে নিতে পারছে না। মানে যাকে সব কিছু দিয়ে তেজ ভালোবাসলো, এত আদর যত্ন খাতির এত কিছু করলো, সে যে এত বড় একটা চিটার সেটা তো কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাই না? রিমন, গলা নামিয়ে কথা বলবে সুধা, একদম গলা নামিয়ে। এটা আমার অফিস, হ্যাঁ? যা বলবে খুব সাবধানে। আর তুমি কি ভেবেছো যে চিৎকার করে তুমি নিজের স্ক্যান্ডেলটাকে চাপা দিতে পারবে? নেভার নেভার। আমি তো এটা বুঝতে পারছি না যে তেজ এটা বুঝলো না কি করে যে একটা মেয়ে তার ফার্স্ট হাজবেন্ডকে যখন ঠকিয়েছে সে তো তার পরের হাজবেন্ডকে ঠকাবেই। না না, আমি তেজকে ঠকাই না, আমি ওর সাথে কোনো অন্যায় করিনি। তুমি একবার তেজকে ডেকে দাও, আমার ওর সাথে জরুরি কথা আছে। আর কি বলবে সুধা, আর কি বলবে? তেজ তো চলে গেছে, এতক্ষণে বোধহয় ফ্লাইটে উঠে গেছে। ও চলে গেছে মানে ও কোথায় গেছে? ইয়েস ডার্লিং, তোমার এই মুখটা না ওর দেখতে চায় না, তাই এই শহর এই দেশ তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সবাই মিথ্যে বলছো, এটা তোমার ষড়যন্ত্র। তোমরা মিথ্যে বলছো, সবাই মিথ্যে বলছো। আরে আমার কথাটা বিশ্বাস হচ্ছে না, তাই না? জাস্ট আ সেকেন্ড, আই হ্যাভ সামথিং ফর ইউ। জাস্ট আ সেকেন্ড। দেখো তো সুধা, এটা তুমি চিনতে পারো কিনা? এটা তো তেজের হার। তাহলে এবার বিশ্বাস হচ্ছে তো যে তেজ কাল সারা রাত এখানে ছিল? এটা তেজ ফেলে গেছে এখানে। এই হারটা আমার মা তেজকে বিয়েতে দিয়েছিল, আমার বাবার শেষ স্মৃতি। আহারে, তাহলে তেজের শেষ স্মৃতি হিসেবে এটা তুমি তোমার কাছে রেখে দাও সুধা। আর ভাবো যে তুমি এখন কোথায় যাবে, কোথায় মুখ লুকোবে, কাকে বলবে, কাকে বোঝাবে যে তোমার বর তোমাকে প্রেগনেন্ট অবস্থায় ছেড়ে চলে গেছে। ব্যাটারিটাও এখনই ডেড হতে হলো। বাড়িতে ফোন করার ছিল। মিস্টার বসুমল্লিক, হ্যাঁ, এই যে আপনার রিপোর্ট। থ্যাংক ইউ। আসতে পারেন এবার। ব্যাস, আর কোনো কনফিউশন থাকবে না। সবাই বুঝবে যে সুধা মিথ্যে কথা বলেনি, ও সত্যি কথা বলেছে। আমার আর সুধার লাইফে আনন্দ ভরাতে এবার একজন আসছে একজন। দূর বাবা, এত সকাল সকাল কে যে দরজা ধাক্কাচ্ছে বুঝি না বাবা। ভাল লাগে না, একদম বিরক্তি লাগে, একেবারে বিরক্তি লাগে। সুধা, তুই এত ভোরে এখানে কি করছিস? কিরে, মুখে কুলু পেটেছিস কেন? ও কোথা চলে আসছে? কি হয়েছে রে? কি হয়েছে রে? এত ভোরে তুই এখানে কি করছিস এরকম আলু থালু অবস্থায়? তুই কি আবার ওই বাড়িতে কোনো ঝামেলা বাকিয়েছিস? এই চুপ করে আছিস কেন, বল। যেটা আমি তোমাদের সব পরে বলবো, আমাকে একটু জল খাওয়া হবে। তার মানে আমি কাল যা শুনেছিলাম সেটাই ঠিক, সেটাই সত্যি? তুমি আর কি শুনেছিলে? মা, আমি তোমায় বললাম না যে ঝিনুকের সাথে দোয়েলের কথা হচ্ছিল? হায় রে কপাল, তোর মনে এই মেয়েকে শ্বশুর বাড়ি থেকে আবার তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ মা, আবার তাড়িয়ে দিয়েছে, আর সোজা এখানে চলে এসেছে আমাদের ঘাড়ে বসে বসে খাবে বলে। মা কোথায়? এই শোন, তোর মায়ের খবর না তুই পরে নিবি, আগে তুই আমাদেরকে বল যে তোর কি ওই বাড়িতে পুরোপুরি পাট চুকে গেল? হ্যাঁ মা, এই মা, খবরদার, একটা পাও এগোবি না তুই।
সেটা এরম কেন করছো? আমাকে আমাকে ভেতরে যেতে দাও না। তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, কি ভেবেছিস? যতবার ওই বাড়ি থেকে তুই ঘাট ধাক্কা খাবি ততবার তুই এই বাড়িতে এসে উঠবি। কি ভেবেছিস কি এই বাড়িটাকে কি ধর্মশালা ভেবে ফেলেছিস? হ্যাঁ, ধর্মশালা। চিঠি, আমি আমি নিজের বাড়িতেও আসতে পারবো না। এই তোর নিজের বাড়ি হচ্ছে ওই বসু মল্লিক বাড়ি, আর সব মেয়েরাই তার শ্বশুর বাড়িকে নিজের বাড়ি বলে মনে করে। তাহলে তুই কোন আক্কেলে শ্বশুর বাড়ির পাট চুকে এই বাড়িতে এসে উঠিস বারবার? হ্যাঁ, প্রথমে সার্থক, তারপর তেজ। বিশ্বাস করো যেটি আমার কাছে না সত্যি কোনো উপায় ছিল না। তোমরা তোমরা প্লিজ এরকম নিষ্ঠুরতা করো না। আমাকে অন্তত কটা দিন এই বাড়িতে থাকতে দাও প্লিজ। কিন্তু আর কটা দিন, আর কটা দিন, আর কতদিন তুই এই পরিবারটাকে অপদস্থ করবি বলতে পারিস? আর কত নিঃস্ব করে তুলবি আমাদের এই পরিবারটাকে? কি দোষ ছিল তোর জেঠুর? নিজের সমস্ত কিছু পুঁজি দিয়ে নিজেকে নিঃস্ব করে তোর বিয়ে দিয়েছিল না? সেই পরিবারটাকেও তো তুই টেকাতে পারিসনি, সেই সংসারটাকেও তুই টেকাতে পারিসনি। তাই সুধা, বিয়ের পর না সব মেয়েরাই কত কিছু মানিয়ে গুছিয়ে সংসারে টিকে থাকার চেষ্টা করে। হ্যাঁ, তুই সামান্য ঝগড়াঝাটি মানিয়ে নিতে পারলি না? সোজা বিয়ে ভেঙে সুদূর ব্যাঙ্গালোর থেকে এই কলকাতায় ছুটে চলে এলি, আর তোর ডিভোর্সের কেস মেটাতে তোর জেঠু এই বাড়িটাকে বন্ধক দিয়ে দিল। আমাদের মাথার উপরে ছাদ আছে কিনা, আমাদের আমাদের থালায় খাবার আছে কিনা, সেই সমস্ত কোনো কিছু না। আর তুই তোর মতন মেয়েকে 2 বছর ঘাড়ে করে আমরা বয়েছি। চিঠি, তার জন্য আমি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। চিঠি, কিন্তু কৃতজ্ঞ থাকলে না সংসারটা তুই একটু শ্বশুরবাড়িতে মন দিয়ে করতিস। অনেক ভাগ্য করে তুই তেজের মতন বর ওরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছিলিস, কিন্তু সেই সংসারটাও তুই ঠিক মতন করতে পারলি না। এই তুই কি ভেবেছিস আমরা কিচ্ছু জানি না, তাই না? শোন, ওই বাড়িতে কি ঘটছে না ঘটছে আমরা না সব কিছু জানি, আমরা সবটা শুনেছি। শুনলাম জামাই নাকি তোকে তাড়িয়ে দিয়েছে। যাই হোক না কেন, এই বাড়িতে তোকে কিন্তু আমি আর গেড়ে বসতে দেব না। হ্যাঁ, তুই হয়তো জানিস না, তোর বোনের একটা ভালো জায়গায় সম্বন্ধ করেছি আমি। তার একটা বিশাল খরচ আছে, তার উপর তোর বয়স্ক ঠাকুমা আছে, স্ত্রীরা বড় হচ্ছে। শোন সুধা, আমরা না আর একজনের খরচ টানতে পারবো না রে। কেনই বা টানবো? আরে তোকে এখানে রাখলে 5টা কথা আরো ছড়াবে, আরো বদনাম হবে আমাদের। তুই একবারও ভেবে দেখেছিস তোর দুবার করে শ্বশুর বাড়ি ছাড়ার কথা রটলে তোর বোনেদের বিয়ে কি করে হবে? হ্যাঁ, এমনিতেই আমাদের পাড়া প্রতিবেশীরা যা নাক গলানে, ওদের 2 দিনও লাগবে না জানতে যে তুই এই বাড়িতে এসে উঠেছিস আবার। তুই বল না, তারপর আমাদের কি হবে? আমরা কি করে বাঁচবো বলতে? কি নিয়ে বাঁচবো? হ্যাঁ, এমনিতেই টাকা পয়সা নেই, গরিব মানুষ আমরা, যেটুকু সম্মানটুকুই বেঁচে আছে। আর সেটাও তো তোর জন্য বারবার জলাঞ্জলি যাচ্ছে রে সুধা। আর কত রে সুধা, আর কত আমাদের কপাল পোড়াবি তুই? চুপ করো, থামো তোমরা প্লিজ, প্লিজ চুপ করো। আরে আয় সুধা, আমি জানি সত্যিটা খুব তেতো হয়, কিন্তু তা বলে তার সত্যিটা পাল্টে যায় না, মিথ্যে হয়ে যায় না। যেমন এটাও মিথ্যে হয়ে যাবে না যে তোকে বড় করতে, তোর বিয়ে দিতে এই পরিবার কোনো রকম খামতি রাখেনি। নিজেদের উজাড় করে দিয়েছি আমরা, উজাড় করে দিয়েছি। এইবার আমাদের ক্ষমা করতে, আমাদের শান্তিতে বাঁচতে দে, নিজেরটা নিজে বুঝে নে, আমাদের শান্তিতে বাঁচতে দে। বাস, যা, বেরিয়ে যা। আমি কোথায় যাব? সেটা তুই জানিস সুধা, কিন্তু আমাদের ক্ষমা কর সুধা। তোর মা সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে কিন্তু। হ্যাঁ, আর আমার ছেলে, তার চিকিৎসায় আমার ছেলে মুখের রক্ত তুলে চিকিৎসার টাকা জুগিয়েছে, আর সেই চক্করে আমাদের দোকানটা তো গেছেই। আর তোর যদি এই দশা দেখে না, তাহলে এত চিকিৎসার পরেও তোর মাকে বাঁচানো যাবে না, তোর মা মরে যাবে। তাই আর কিছু না ভাবিস, অন্তত তোর মায়ের কথাটা ভাব একটু। সর্বনাশী মা, আমরা কে মরলাম কে বাঁচলাম তাতে সুধার কিচ্ছু যায় আসে না। মা, তুমি দেখছো না, ও শুধুমাত্র নিজের কথা ভাবছে। স্বার্থপর মেয়ে একটা।